ওয়েলকাম টু সোনাখালী জমিদার বাড়ি। আনুমানিক 200 বছর পূর্বের কথা। তখন এই জমির মালিক ছিল কেষ্ট কুমার পোদ্দার। তার থেকে আসছে কালীপ্রসন্ন দাস, তার থেকে আসছে বাবু সন্তোষ কুমার দাস চৌধুরী। যে কোনো সময় পড়ে যেতে পারে, খুব রিস্কি, খুব রিস্কি। সোনাখালী জমিদার বাড়ির যে রাজা ছিল, ওনার 5টা বউ ছিল, তো উনি 5 বউর জন্য এই পুকুরে 5টা ঘাট। সোনাখালী জমিদার বাড়ি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। প্রায় 200 বছরের ঐতিহ্য ধারণ করে এখনো দাঁড়িয়ে আছে বাড়িটি। 18 শতকের প্রথম দিকে এই বাড়িটি নির্মাণ করেন কেষ্টকুমার পোদ্দার। 1947 সালে ভারত পাকিস্তান দেশভাগের ফলে পূর্ব পাকিস্তানের হিন্দুদের উপর চাপ সৃষ্টি হয়, ফলে জমিদার ভারতের কলকাতায় পাড়ি জমায়। রহস্যময় এই জমিদার বাড়ি নিয়ে স্থানীয়দের মাঝে আছে নানা রকম জল্পনা কল্পনা। প্রভাবশালী এই জমিদারের বাংলাদেশের ফরিদপুরেও জমি রয়েছে এবং সেখানে রয়েছে তার বংশধর। জমিদার বাড়িটি নিয়ে আরেকটি রহস্যময় ঘটনা রয়েছে। এই পুকুরে 5টি ঘাটলা রয়েছে। কথিত আছে রাজা তার স্ত্রীদের জন্য এখানে 5টি ঘাটলা নির্মাণ করেন। কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসছি সোনাখালী জমিদার বাড়িতে, যেটি মঠবাড়ি উপজেলায়, মানে আমার উপজেলায়। তো আজকে আমি এই জমিদার বাড়িটি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যেটির একটি দারুণ একটি ইতিহাস আছে। আজকে এই ভিডিওতে আমি ইতিহাস জানবো এই জমিদার বাড়িটার। আসসালামু আলাইকুম। এখন আমি আছি সোনাখালী জমিদার বাড়িতে, এবং সোনাখালী জমিদার বাড়ির বর্তমানে যারা এখানে বসবাস করতেছে, বর্তমানে মালিক, যাদেরকে এই জমিদার বাড়ির যাদের থেকে কিনে নিছে, আপনারা তো কিনে নিচ্ছিলেন 52 সালে কিনে নিছে, 52 সালে কিনে নিছে, এবং তার কাছ থেকে আজকে এই বাড়ির ইতিহাসটা আমি জানবো। তো ইতিহাসটা যদি আমাদেরকে একটু বলতেন, এই বাড়ির ইতিহাসটা। জমিদার আনুমানিক 200 বছর পূর্বের কথা। তখন এই জমির মালিক ছিল কেষ্ট কুমার পোদ্দার। তার থেকে আসছে কালীপ্রসন্ন দাস, তার থেকে আসছে বাবু সন্তোষ কুমার দাস চৌধুরী। উনি 47 সালে দেশ ভাগাভাগির পরে 52 সালে আমাদের কাছে বিক্রি করেছিল। বিক্রি করছিল ওনার কোথায় গেছে বিক্রি করে? বিক্রি করে ওনাদের ফরিদপুরে বাড়ি ছিল, বাংলাদেশে কলিকাতা বাড়ি ছিল। ওরা কি এখন বর্তমানে কি ইন্ডিয়ার, মানে ওনাদের বংশোদ্ভূত কি ইন্ডিয়াতে আছে নাকি বাংলাদেশের ভিতরেই আছে? বাংলাদেশের ভিতরেও আছে, বাংলাদেশের ভিতরে আংশিক আছে। হ্যাঁ। ও আচ্ছা, আপনাদের কাছে এটা বিক্রি করার কারণ কি ছিল? ওই যে রাষ্ট্র ডিমার্কেশন হয়েছে, তখন হিন্দুদের মান ডাউন হয়েছে, এই বয়তে কলিকাতা গেছে। ও আচ্ছা। জমিদার বাড়িতে বর্তমানে যারা বসবাস করছেন, অর্থাৎ বর্তমানে মালিক, তার মুখ থেকে এই বাড়ি সম্পর্কে জানার চেষ্টা করলাম। ঐতিহাসিক এই জমিদার বাড়ি বিলুপ্ত প্রায়, কিছু অংশ অবশিষ্ট রয়েছে এখনো। অবশিষ্ট অংশ দেখি অনুভব করছি সেই সময়ের শৈল্পিকতা। মঠবাড়িয়া উপজেলার সোনাখালী বাজারের পাশে এই বাড়িটির অবস্থান। ঐতিহাসিক সোনাখালী জমিদার বাড়ির কিছু অংশ অবশিষ্ট রয়েছে, বাকি অংশে বর্তমানে যারা বসবাস করছেন তারা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বাড়িটির নিদর্শনগুলো আমি দেখে যেটা বুঝতে পারছি, এই রাজা খুব শৌখিন রাজা ছিল। তার বাড়ির কারুকাজগুলোই দেখা যাইলে বোঝা যাচ্ছে যে সেই সময়ে তিনি কত বিলাসবহুল জীবনযাপন করত। এবং এই বাড়ির ইটগুলো এখনও, মানে এটা হাতুড়ি দিয়ে ভাঙা লাগবে, এত শক্ত। এবং বাড়ির ভিতরের ডিজাইনগুলো খুবই মারাত্মক, মানে এত সুন্দর, এত শৈল্পিকতা দিয়ে কাজ করছে এখানে, বলার ভাষা নেই। এখানে ডাইনিং থেকে শুরু করে সব কিছুই আছে। সিঁড়িটা দিয়ে আমরা একটু উঠবো, দেখি সিঁড়িটার উপরে কেমন অবস্থা। এটা দিয়ে মানে ওনারা দোতলায় উঠতো, রাজার যে বংশধররা ছিল। আপাতত এখানে কাউকে উঠতে দিচ্ছে না, আমি উঠতেছি তারপরও ভিডিও করার জন্য। ঠিক আছে, একটু আসি আমরা। এই যে এগুলা ভেঙে গেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে, খুব রিস্কি, খুব রিস্কি। একটু উপরে আসি আমরা। এটা হচ্ছে আমরা দোতলায় আছি। ও, এখানের অবস্থা খুবই খুবই ভয়ানক। আমরা যেহেতু
কর্তৃপক্ষ এখানে আসতে নিষেধ করেছে, ভিতরে আর যাবো না, কারণ এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা চাই না আমাদের কারণে কোনো ঐতিহাসিক স্থান নষ্ট হয়ে যাক। এইগুলো মজবুত আছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে দেখো, এই জিনিসটা মাথায় পড়তে পারে। পিছনে এই সাইডটা একটু দেখো, এই যে পুরো ফাটল ধরে গেছে, বুঝছো? জমিদার বাড়ির আরেকটি রহস্যময় ঘটনা এই বউগাটলা। এই পুকুরে রয়েছে রাজার নির্মিত তার স্ত্রীদের জন্য 5টি ঘাটলা, যেটা বউগাটলা হিসেবে পরিচিত। কথিত আছে রাজার 5 জন স্ত্রী ছিল এবং তিনি তার 5 জন স্ত্রীর জন্য পুকুরের চারপাশে 5টি ঘাটলা নির্মাণ করেন। এই সেই ঐতিহাসিক ঘাটলা, মানে এই যে রাজা ছিল, এই জমিদার বাড়ি, সোনাখালী জমিদার বাড়ির যে রাজা ছিল, ওনার 5টা বউ ছিল। তো উনি 5 বউর জন্য এই পুকুরে 5টা ঘাটলা করছে। আমি যে ঘাটলায় দাঁড়িয়েছি এটি একটি ঘাটলা, এবং ওই পাশে একটা ঘাটলা দেখা যাচ্ছে, ওইটা একটা ছিল, ওইটা একটা ছিল, তারপরে ওই পাশে একটা, মোট 5টা, 1টা 2টা 3টা 4টা ওই একটা 5টা। এই 5 ঘাটলায় 5টা, মানে তার 5 স্ত্রী এখানে গোসল করতো। তো আর রাজা কোথায় করতো, আমার মাথায় একটা কোয়েশ্চেন আসতেছে যে রাজা গোসল করতো কোথায়। আমার মনে হচ্ছে রাজা মাঝখানে থাকতো আর 5 বউকে দেখতো। জানি না, রাজার সম্পর্কে আসলে আমার কোনো ওরকম তথ্য নাই, আমি যেটা গেস করছি, কারণ রাজার নিজস্ব কোনো ঘাটলা নাই। না হয় এক বউর সাথে এক ঘাটলা দিয়ে নামতো আর এক ঘাটলায় যাইতো। যাই হোক, ঘাটলাগুলো আসলে খুব সুন্দর ছিল আগের কালে, এখন অবস্থা খারাপ হয়ে গেছে। দেখা যাইতেছে এগুলো সব ইট দিয়ে করছিল, তখনকার ইট। তুমি তো মূলত এই গ্রামে বড় হইছো, তোমার কি মনে হয় আসলে কি 5 বউর জন্য এই ঘাটলাটা তৈরি করছে? সে ধারণা করতেছে যে এখানে এইটা হচ্ছে বউগাটলা, ওনার 5টা স্ত্রী ছিল। আসলে সঠিক না, কিন্তু মানুষ ধারণা করতেছে আর কি 5টা স্ত্রী ছিল, 5টা স্ত্রী মানে দেওয়ালের প্রাচীর চেয়েও গাডলা এই পাশে ঘুরানো ছিল, ওইখানে নাকি ওনার পাশে। কিন্তু এইটা একটু দেখতেছি আমি বাউন্ডারি করা, হ্যাঁ, কারণ হ্যাঁ। কি? বিশেষ করে হচ্ছে এইখানে ওনার স্ত্রীর সাথে উনি নিজে গোসল করতো। বউগাটলা সম্পর্কে এখানের বর্তমান বাসিন্দা থেকে জেনে আসা যাক। আরে ভুল কথা, 5টা বউ ছিল না, এটা আসলে কি? ওটা ভুয়ো কথা। এই যে পানি বালতি দিয়ে উঠে গিয়া ই করছে, খাইছে, সেটা 5টা বউতি গোসল করে নেই। তো এই 5টা ঘাটলার কারণটা কি আপনি সঠিক জানেন? 5টা ঘাটলার চতুর্দিকের মানুষে পানি নিয়ে খাইছে। সত্যিকার মানে? হ্যাঁ, ও এই কারণে 5টা ঘাটলা দেওয়া, মানে সবাই যেন পানি নিতে 5টা পারে। ঘাটলা, একটা ঘাটলা ওই যেটা বউ ঘাটলা কয়, ওটা তো বউ ঘাটলা না, আসলে সেফ ঘাটলা। ও ওইটা হইছে ওনাদের নিজেদের, আর সাইড দিয়ে বাহির পাবলিকের। মানে আমজনতা মানুষ হ্যাঁ হ্যাঁ, এটা পানি ভোগ করছে, আমাদের জীবনই তো আমরা আচ্ছা আচ্ছা। দেখেছি পানি ভোগ এটা করছে। মূলত কত একর আপনার জানা আছে? পুরো বাড়িটা ছিল, জমিদার বাড়িটা? ওনাদের জমি ছিল তো প্রচুর, মঠবাড়ি সাব রেজিস্ট্রি অফিস ওনাদের, ওই সাপলাজা কাছারি ওনাদের, তারপর ওই হলতা কাছারি ওনাদের। তাহলে ওনাদের না, ওনাদের মালিক এই তো নির্মল কুমার রাজার, নির্মল কুমার রাজা কলিকাতা লেন, তাই তার হইলে আংশিক হইলে জমিদার, এক জায়গায় একটা, ও এই জায়গায় অন্যই একটা জমিদার। জি জি। আপনি এই জমিটা, আপনাদের এখন যে জমি আছে এগুলো তো আপনার আমরা একারা না। ও আচ্ছা। ওই 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 দক্ষিণ সাইড নেছে এক দফায়, এই সামনে মাঠে নেছে অনেকেরা, বাড়ি নিছি আমরা। আপনারা বাড়ি কিনে নিছেন? হ্যাঁ, আপনার বাবা নিছে আর কি? আমার বাবা থেকে। আচ্ছা নিছে, আচ্ছা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।